স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরে বিস্তারিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেইজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক হয়। ঢাকা বেইজিং সম্পর্ক আরও এগিয়ে নেওয়া সহ দ্বিপক্ষীয় নানা বিষয়ে কথা হয় তাদের। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনকে শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। এর আগে বৃহস্পতিবার রাতে চীনের হাইনান প্রদেশ থেকে বেইজিং এ পৌঁছান প্রধান উপদেষ্টা। বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলে ডক্টর ইউনূসকে লাল গালিচার অভ্যর্থনা দেওয়া হয়। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের চীন সফরের তৃতীয় দিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ উৎপাদনের হাব হতে চায়। চীনা বিনিয়োগকারীরা তাদের কারখানা স্থানান্তর করলে তাদের শ্রমিকদের কোনো কমতি হবে না। উৎপাদিত পণ্য বাংলাদেশ সহ পুরনো বিশ্বে বিক্রি করতে পারবেন চীনা বিনিয়োগকারীরা। Inviting business people to start business here. Set up your factories. আমি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাবো, আপনারা কারখানা এখানে স্থাপন করুন, পুরো অঞ্চলে বিক্রি করুন, এমনকি পুরো বিশ্বে বিক্রি করুন। আমরা একটা উৎপাদন হাব হতে চাই। আপনারা আপনাদের কারখানা বাংলাদেশে নিয়ে আসুন। আমাদের তরুণ জনগোষ্ঠীর কোনো কমতি নেই, তারা দ্রুত শিখতে পারে। আপনারা সংযোজন শিল্প বা প্রযুক্তি কারখানা স্থাপন করতে পারেন। নতুন বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাই। You are invited to be part of that new Bangladesh. It's not only business. ঈদযাত্রায় ট্রেনে কিছুটা চাপ থাকলেও স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ। শুক্রবার সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীর চাপ, তবে স্বস্তি নিয়েই গ্রামের বাড়ি ফিরছেন নগরবাসী। কাউন্টারে নেই 25% রাখা স্ট্যান্ডিং টিকিট, তাই বিনা টিকিটে ভ্রমণ করছেন কেউ কেউ। এখন পর্যন্ত ট্রেনে নির্ধারিত সময় ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। এদিকে রাজধানী বাস টার্মিনালে নেই তেমন ভিড়, তবে মহাসড়কে চাপ থাকায় বাস আসতে দেরি হচ্ছে। আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঈদে আজও রাজধানী ছাড়ছে মানুষ, ভিড় বেড়েছে ট্রেনে। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঈদ যাত্রায় আজ কমলাপুরের কি চিত্র দেখছেন এবং ভোগান্তি বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা যাত্রীদের জানাবেন। অর্ঘ্য যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি, তবে কিছুটা অভিযোগ লোকাল ট্রেনের যাত্রীদের কাছ থেকে আমরা পেয়েছি, যেটা তারা বলছেন যে ভেতরে যেহেতু টিকিট ক্রয় করতে হয়, সেক্ষেত্রে ভাড়া নির্ধারিত ভাড়া অনুযায়ী কিন্তু বাড়তি ভাড়ার একটি অভিযোগ আমরা পেয়েছি। এরপর থেকে আসলে আজকে সকাল থেকে যতগুলো ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে ছেড়ে গেছে, সেখান থেকে কিন্তু পুরো বলা যায় যে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে, এমনকি যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরছেন সেই প্রকাশটাও কিন্তু তাদের চোখে মুখে, বা ঈদের আনন্দ যে তাদের চোখে মুখে, সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে। এছাড়াও যদি আমি একটু কথা বলতে চাই যাত্রীদের সঙ্গে, এখানে অনেকে আছেন। আপনি কি ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন? জি, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। কেমন মনে হচ্ছে, মানে স্বস্তিদায়ক কি? মানে প্রত্যেকবারের থেকে এবার একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতেছি। মনে করলাম যে আসলাম, কোনো জ্যামজট নাই, মানে গাড়িতে রিল্যাক্সে সিটে বসতে পারলাম, মানে আমাদের লাইনে আর কি এরকম সুবিধা। আর এছাড়া অন্য কোনো ভোগান্তি ছিল? না, এরকম ভোগান্তি পড়ি নাই। এখানে যদি দু একজনের সাথে আমি একটু কথা বলতে চাই, চেষ্টা করব কথা বলার, যে একটু জানতে চাচ্ছিলাম যে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কিশোরগঞ্জ। এই যে কোনো ধরনের ভোগান্তি হয়েছে কিনা বা কোনো ধরনের সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা তো একটু হয়েছে, কারণ হচ্ছে অনলাইনে টিকিট কাটতে হয়, মানে নর্মালি 50% অনলাইনে দিলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু তারা এইবার কি করছে পুরোটাই অনলাইনে দিছে, যার কারণে অনেক কষ্ট হয়েছে। ব্ল্যাকের মাধ্যমে নিতে হয়, সো আমরা অনলাইনে নিজেরা কাটতে পারি না, অন্যদের মাধ্যমে নিতে হয়। এটা তো একটু কষ্টই বলা যায়। কেমন লাগছে ঈদে? অবশ্যই ভালো লাগছে, ঈদে সবার সাথে একসাথে ঈদ করা, বাড়িতে যাওয়া অবশ্যই আনন্দের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ। অর্ঘ্য, বিষয়টাই হচ্ছে যে যারা টিকিট পায়নি তারা কিন্তু মূলত এই 25% স্ট্যান্ডিং যে টিকিট, সেটাও কিন্তু শেষ হয়ে গেছে, তাই বিনামূল্যে অনেকেই ভ্রমণ করছেন। এর পাশাপাশি যেটা শঙ্কা দেখা দিয়েছে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে কমলাপুর রেল স্টেশনে যেমন তেমন রেলওয়ে কর্তৃপক্ষের যে লোকবল বেশি আছে বিধায় কিন্তু তারা ছাদে উঠতে দিতে পারছে না, বা দেওয়ার চেষ্টা, মানে ছাদে উঠতে পারছে না কেউ। কিন্তু এরপরে যে স্টেশনগুলো রয়েছে, বিমানবন্দর স্টেশন এবং কি জয়দেবপুর স্টেশন, সেখানে কিন্তু ছাদে ওঠার যে প্রবণতা, সেটা কিন্তু দেখা যেতে পারে। এই সংখ্যাটা কিন্তু করছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তো এই ছিল এখান থেকে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পদ্মা সেতু টোল প্লাজা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সুজন হায়দার জনি।
ঈদের আগে গতকাল ছিল শেষ কর্মদিবস, আজকে থেকেই কিন্তু ঈদের লম্বা ছুটি শুরু হয়ে গেছে এবং সেই ছুটির সুবাদে ঢাকা মহাসড়ক হয়ে দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ ঈদে ঘরমুখ যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রায় কিন্তু আমরা আজকে সকাল থেকেই দেখতে পেয়েছি এই মহাসড়কটিতে যানবাহনের একটি চাপ রয়েছে এবং দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন মোটরসাইকেলেও করে কিন্তু হাজার হাজার মানুষ দক্ষিণবঙ্গের দিকে ছুটছে ঢাকা মহাসড়ক হয়ে এবং এই মহাসড়কটিতে আসলে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আজকে ভোর থেকে তেমন কোনো বিড়ম্বনা কিন্তু মহাসড়কটিতে নেই এবং কোথাও কোনো ধরনের যানজট নেই যতটুকু আমরা জানতে পেরেছি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের যে চাপ ছিল সেই চাপটি কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। তবে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিতে স্বল্প সময় বিলম্ব হওয়ার কারণে এখানে কিন্তু একটি জটলা রয়েছে আজকে ভোর থেকেই, তবে বেলা বাড়ার সাথে সাথে সেটিও সহনীয় পর্যায়ে চলে আসছে এবং এবারের ঈদ যাত্রায় মানুষের বিড়ম্বনা কম হবার একটি সম্ভাবনা রয়েছে, কারণ ছুটিটি খুবই দীর্ঘ এবং মানুষ কিন্তু বিচ্ছিন্নভাবে অনেকদিন আগে থেকে এই মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখ যাত্রা শুরু করেছে। এ কারণে কিন্তু কর্তৃপক্ষ ধারণা করছে যে এবারের যাত্রাটি একেবারে নির্বিঘ্ন এবং নির্ঝঞ্ঝাট হবে। জয় বাংলা ব্রিগেড নামে অনলাইন প্ল্যাটফর্মে মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও অন্তর্বর্তী সরকারকে উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আদালত তা আমলে নিয়ে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়। এতে দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলমকে। এছাড়া অনলাইন মিটিংয়ে অংশগ্রহণকারী আরও 503 জনকেও আসামি করা হয়েছে। সারা দেশে জমে উঠেছে ঈদ বাজার, চলছে জমজমাট কেনাবেচা। বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা, পছন্দের জামা কাপড় কিনছেন ক্রেতারা। নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সমাগম কক্সবাজারের বিপণী বিতান, মার্কেট ও ফুটপাতে। ভিড় বেড়েছে প্রসাধনী, জুতা ও অলংকারের দোকানে। বাকি দিনগুলোতে বেচাকেনা আরও জমে উঠবে আশা ব্যবসায়ীদের। অন্যান্য বছরের তুলনায় এবছর খুব শান্তিপূর্ণ বেচা বিক্রি হচ্ছে এবং এখন লোক সমাগম বেশি। দাম নাগালের মধ্যে আছে বলছেন ক্রেতারা। আমার কাছে রিজনেবলই লাগছে, আর মেগা মার্টে তো আমি প্রায় আসি, রিজনেবল দাম পাই বলেই আসি। পথচারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবীরাও। দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা, বাসস্ট্যান্ড, রোডবাজার সহ বিভিন্ন বিপণী বিতানে। ক্রেতাদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। রোজার শুরু থেকেই জমজমাট গাজীপুরের ঈদবাজার। ছুটির দিন মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। তবে এবার কাপড়ের দাম কিছুটা বেশি অভিযোগ ক্রেতাদের। বর্তমান যে কেনাকাটার দাম একটু বাড়তি আছে, বছর থেকে এবার একটু বেশি দেখতেছি। উৎসবের কেনাকাটা ও আনন্দ নির্বিঘ্ন করতে চুরি ছিনতাই রোধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান পুলিশের। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।